চিকিৎসার গাফিলতিতে সদ্যজাত শিশুর মৃত্যু। চিকিৎসার গাফিলতির অভিযোগে সদ্যজাত শিশুর মৃত্যুকে কেন্দ্র করে বিরাট উত্তেজনা বীরভূমের বোলপুরের শান্তিনিকেতন রোডের উপর অনন্যা বেসরকারি হাসপাতালে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বোলপুর থানার পুলিশ। বীরভূমের বোলপুর পৌরসভার হাটতলার বাসিন্দা রুমা শাহ গত 19 ফেব্রুয়ারি বোলপুরের শান্তিনিকেতন রোডের উপর অনন্যা বেসরকারি হাসপাতালে গর্ভবতী অবস্থায় ভর্তি হন। সেদিনই তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন। রুমা শাহ ও তার পরিবারের অভিযোগ, পুত্র সন্তানের জন্ম হওয়ার পর থেকে শিশুটিকে পরিষ্কার পরিচ্ছন্নতা করানো থেকে শুরু করে চিকিৎসা ব্যবস্থা কিছুই হচ্ছিল না। শিশুটির দেহের বেশ কিছু অংশ সংক্রমণের ফলে লাল হয়ে যাচ্ছিল। বলা সত্ত্বেও কোনো গুরুত্ব দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। দিন কয়েক পর ছুটিও দিয়ে দেয়। হাসপাতালের বাসিন্দা গৃহবধূ বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে শুরু হয় শিশুর শারীরিক স্বাস্থ্যের অবনতি। তড়িঘড়ি তারা বোলপুর শ্রীয়ান সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে। সদ্যজাত শিশুটির শারীরিক অবস্থার অবনতি দেখে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই নাকি শিশুটির মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, বোলপুরের শান্তিনিকেতন রোডের উপর অনন্যা হাসপাতাল কর্তৃপক্ষ প্রথম থেকে যদি চিকিৎসা ঠিকঠাক করত তাহলে আজ এই শিশুটির অকাল মৃত্যু হতো না। এই অভিযোগে এদিন রুমা শাহ তার পরিবারের হাসপাতালে যায়। হাসপাতালে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে শুরু হয় বিক্ষোভ। হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বচসা, বিরাট উত্তেজনার পরিবেশ তৈরি হয়। পরিস্থিতির সামাল দিতে ছুটে আসে বোলপুর থানার পুলিশ। পরিবারের দাবি, হাসপাতাল কর্তৃপক্ষের শাস্তি হোক, যদিও হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে কোনো সদুত্তর দিতে পারেনি। অভিযোগে এবারে নার্সিংহোম থেকে আমার বাচ্চা শুরু হয়ে গেছিল ইনফেক্ট। আমি তো ছিলামই না বাড়িতে, 4 দিন মতো ছিলাম। বেশি দিন তো ছিলামই না, 4 দিন পরেই তো এই ডাক্তার ও ডাক্তার, তারপরে বর্ধমান সিয়ান করেছি। বেশি দিন ছিলাম না, এখান থেকে ছুটি হয়ে যাওয়ার পরে এখান থেকে গিয়েই বাচ্চার অসুস্থ হয়ে গেছিল। ডাক্তাররা কি বলেছিল? ডাক্তারে সেভাবে কিছু বলেনি। তখন বাচ্চার ফুল বডি লাল হলো ব্রেস্ট মিল্ক করলে ঠিক হয়ে যাবে, মায়ের দুধ খেতে লাগলে এগুলো সমস্ত ঠিক হয়ে যাবে। ডাক্তারের গাফিলতি কি হলো? এবার আমি কি করে এখান থেকে হয়েছে ডাক্তারের গাফিলতি। আমি তো ডাক্তার নই যে আমি সবটা বলে দিতে পারবো যে কোথা থেকে কি হয়েছে না হয়েছে। বাচ্চাকে যে একটা একটা যে বাচ্চার দেখে, পেট দেখে, নাভি দেখে, সমস্ত কিছু দেখে, সেইগুলো কিছুই করা হয়নি এখানে। না বাচ্চাকে ওয়াশ করাছিল? না, বাচ্চাকে ওয়াশও ভালো করে করা হয়নি। আপনারা কি চাইছেন? কি চাইছি শাস্তি হোক, আগে শাস্তি হোক। আমার বাবু, আমার ছেলে যেমন গেছে যেন আর 5 না মায়ের সাথে যেন এরকম না হয়। এই নার্সিংহোমে প্রথম থেকে শুনেছিলাম, কিন্তু এতটা আজ যে ছেলেকে হারাবো এটা ভাবতে পারিনি। সেটা তো আমাদের ভেবে দেখে সবকিছু জেনে তারপর জানাতে হবে। ওই জন্য আমরা এখন আমাদের তরফ থেকে কিছুই বলি। ডাক্তারকে ফোন করতে হলো? ডাক্তারকে ফোন করা হয়েছে। ডাক্তার, আপনি নিশ্চয়ই জানেন যে ডক্টররা সবসময় এমার্জেন্সিতে ব্যস্তই থাকেন। আমরা বললেই ওনারা সঙ্গে সঙ্গে চলে আসতে পারেন। তো উনি ব্যস্ত আছেন, উনি বলেছেন ওনাদের সাথে কথা বলবেন। উনি বিকেলে টাইম দিয়েছেন, যদি ওনারা আসেন বিকেলে অবশ্যই স্যার কথা বলবেন। আমি স্বীকারও করছি না, অস্বীকারও করছি না। আমাদেরকে আগে জানতে হবে, তারপর আমরা কিছু বলতে পারবো। তার আগে আমরা কিছুই বলতে পারবো না। আপনার নাম? আপনার নাম? হ্যালো।